নমস্কার। রেডিও অরার আজকের পর্ব শুরু করছি একটি গান দিয়ে। গানটি গেয়েছেন আমেরিকা প্রবাসী বিপাশা মুখার্জি। जीना जीना रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराई। আজকের নাটক সিকিউরিটি, রচনা বসন্ত ভট্টাচার্য, নির্দেশনা অরুণ সাধুখা, অভিনয় অরুণ সাধুখা, ভাস্কর ভট্টাচার্য, উর্মি গোস্বামী। আমরা আমরা তাহলে 3 তলায় উঠলাম, তাই তাই তো শান্তনু? হ্যাঁ বাবা, বাড়িটা 4 তলা, আমাদের ফ্ল্যাট 3 তলায়। সুমিতা, সুমিতা, বাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো কাকে নিয়ে এসেছি। তুমি না বলেছিলে বাবা আমাদের ফ্ল্যাটে আসবেন না? কি এনেছি তো? সত্যি আমার যে কি ভালো লাগছে না বাবা। আরে আরে এই দেখো, আবার আবার প্রণাম কেন? থাক বৌমা, থাক থাক। আরে অমন হুটহাট করে নিচু হয়েও না, কোমর টোমরে লেগে যাবে। আরে বাবা, স্পন্ডিলাইটিস হবে, রোগটা বড় সাংঘাতিক। তাই বলে কি আপনাকে একটা প্রণাম করব না বাবা? না, আপনি আমার প্রণাম করতে দিন। করো না, করো। আরে বাবা তো এখানেই দাঁড়িয়ে আছেন, সোফায় তো বসেননি। তুমি প্রণামটা সেরে নাও। আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ভালো থাকো, স্বামী পুত্র নিয়ে সুখে থাকো বৌমা। মাথার উপর আমার আশীর্বাদ রইল। বাহ, বেশ ফুরফুর করে হাওয়া আসছে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা দক্ষিণ সাইড বাবা, তুমি দক্ষিণের হাওয়া খাচ্ছ। ভালো ভালো, খুব ভালো। আরে এই জিনিস তো এখন আর আমাদের ওই শ্যামবাজারের বাড়িতে পাওয়া যায় না। আপনি এই সোফাটায় বসুন, জানলার পাশে হাওয়াটাও পাবেন, চোখ ঘোরালেই লোকও দেখতে পাবেন। তাই তো। আরে আলো, হাওয়া, লেকের জল, বেশ হয়েছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। নিজে করেছো, এটাই তো বড় কথা শান্তনু। করেছে ঠিক কথা বাবা, কিন্তু মাথার উপরে এখনো লোন আর লোন। মাসের খরচ চালাতে আপনার ছেলের। আচ্ছা আচ্ছা বৌমা, তোমাদের এই বাথরুমটা কোন দিকে?
একটু চোখে মুখে জল দিতে পারলে ভালো হতো। ওই তো ওইদিকে, সোজা ডান দিকে। যাও না যাও না, চলে যাও বাবা, চলে যাও। তুমি একটা দরম। বাবা যখন ফ্ল্যাটের কথা তুললেন, আমি তো লোনের কথা বললাম, আর উনি মুখ পিঠে পুলি গুজে বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন। থাক, আর আর বাহাদুরি দেখিও না। ছোটদির বাড়ি থেকে বাবাকে তুলে আনতে আমার যে কতটা কসরত করতে হয়েছে তার জানবে কি করে তুমি? বাবার গুরুদেবের কথা ওরাও শুনেছে তো? হ্যাঁ, বাবা তো নিজেই বলেছে আর 3 মাস আছি, তারপরেই তো তোর মায়ের কাছে আমি চলে যাব। 3 মাস? এখনো 3 মাস বাঁচবেন? আহ, ওভাবে বলছো কেন? জন্ম মৃত্যু কি মানুষের হাতে নাকি? 3 মাসের জায়গায় 3 দিনও তো হতে পারে। কিন্তু গুরুদেব যে বলেছেন 3 মাস, ওটাই ধরো না। হ্যাঁ, সেই জন্যই তো দাদা, মেজদা, ছোটদির দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। সবাই এখন বাবাকে কাছে রাখতে চায়। সব জাল ছিঁড়ে তবেই না বাবাকে আমি মুক্ত করে আমার কাছে তুলে এনেছি। থ্যাংক ইউ বাবা। তাহলে এখানেই থাকবেন তো? মানে ম্যাক্সিমাম লিমিট তো 3 মাস। 3 মাস আর কোথাও যেতে দেব না, এখানেই ধরে রাখবো। হ্যাঁ, আর দয়া করে এই 3টে মাস মেজাজটা একটু ঠান্ডা রেখো, নয়তো সব হারাবে। মনে রেখো, মার 80 ভরি গহনা সব সব বাবা তার নিজের কাছে রেখেছে, কারো কাছে ছাড়েনি। যার কাছে লাস্ট থাকবেন সেই ওটা হজম করবে। সে গয়না কোথায় গো? কোথায় আবার? ওই যে বাবার সঙ্গে কিডস ব্যাগ দেখছো না, সবকিছু ওর মধ্যেই আছে। চুপ করো, বাবা আসছেন। তাই তো, ঠিকই বলেছ, কিডস ব্যাগটা নিয়েই বাথরুমে ঢুকেছেন। বাবা কি সাবধানী, গয়নার ব্যাগ শুদ্ধই বাবাকে তুলে এনেছো। বুঝলে বৌমা, তোমাদের ওই কলের জলটা না বেশ শীতল আছে বুঝলে। এই চোখে মুখে দিয়ে বড় শান্তি পেলুম। আহ আহ, বেশ লাগছে গো, বেশ লাগছে। আপনার আরাম হলেই ভালো বাবা। বসুন, আমি তোয়ালে দিচ্ছি, মুখ হাত মুছে ফেলুন। সে সে আমি দিচ্ছি। বরং তুমি বাবার জল খাবারটা নিয়ে এসো। ওই যে ভীমনাগের সন্দেশ আর গাঙ্গুরামের ছানার পায়েস দুটোই এবেলা দিয়ে দাও। রাবড়িটা বরং রাতেই দিও। ছেলেবেলায় সব তো আমাদের বাবা খাইয়েছেন, তাই না? হ্যাঁ, সেই ভালো। অত তাড়াহুড়োর কি আছে বলো, বাবা তো এখন এখানেই থাকছেন। কিন্তু সংসারে, মানে আজকালকার এই মিনি সংসারে একটা বুড়ো মানুষের থাকার কত হ্যাপা জানো তো। নতুন গাড়ি আর পুরনো তাপ্পি মারা টায়ার, চলতে চলতে দুর্ঘটনা তো হবেই। আপনার ছোট ছেলের সংসার কি আপনার সংসার নয় বাবা? হ্যাঁ, তা বটে বৌমা, কিন্তু ওই সব কথা এখন ওই বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয়ের গল্পের মতো পুরনো হয়ে গেছে। ঠিক বলেছেন বাবা, এখন ইংলিশ মিডিয়ামের সব অন্য বই, ছেলেরা ওসব বইয়ের নাম জানে না। ঠিক আছে, তুমি যাও, বাবার জল খাবারটা দাও। আরে যাও না। যাচ্ছি তো। হ্যাঁ, শোনো বৌমা, এখন আর ওইসব ঝঞ্ঝাটে গিয়ে কাজ নেই শান্তনু, বুঝলে। চোখে মুখে জলের ঝাপটা দিয়েছি, হ্যাঁ বেশ ভালো লাগছে। বরং এখানটায় বসো, দুটো কথা বলি। কতদিন তো তোমার সঙ্গে কথাই বলি না। এইটুকু তো আপনাকে খেতেই হবে বাবা, কিচ্ছু ফেলতে পারবেন না। কলকাতার এ মাথা ও মাথা ঘুরে আপনার ছেলে নিজে সব নিয়ে এসেছে। হ্যাঁ, তাই বলে এত মিষ্টি? না, এত খাওয়া যায় নাকি বৌমা? যায় বাবা যায়, আমি টেবিল সাজিয়ে দিচ্ছি, আপনি ধীরে সুস্থে খান। বাবার ওই কিডস ব্যাগটা তুমি বরং ও ঘরে রেখে এসো, টেবিলে জায়গা হচ্ছে না যে। সেই ভালো, ব্যাগটা দাও তো বাবা। না শান্তনু, ওই ব্যাগ এখন এখানেই থাক। আমি না হয় একটু সরিয়ে দিচ্ছি, ওই জানলার পাশটা দিয়ে বরং রাখছি।
আসল চিজ ওখানেই আছে, 80 ভরি। সব সত্তরই তো বাবাকে ছিনিয়ে এনেছি, তাই না? জানো জানো বৌমা, ওই গৌরীটা না একটা আস্ত পাগল। বলে অত বড় ব্যাগ নিয়ে ও বাড়িতে যাবে কেন? ওদের ছোট্ট ফ্ল্যাট, জায়গা কম, কত অসুবিধা ওদের। তুমি বরং ব্যাগটা আমার এখানেই রেখে যাও। হে হে, আমি কিন্তু রাখিনি। কি করে রাখি বলো? এই ব্যাগই তো এখন আমার সিকিউরিটি। ঠিক কথা বাবা, ঠিক কাজই করেছেন। তাহলে তোমরা তাহলে আমায় সাপোর্ট করছো? হ্যাঁ, অফকোর্স, তুমি ঠিক কাজই করেছো। নিজের জিনিস নিজের কাছেই তো রাখবে। আপনি এখানে থাকতে আপনার সিকিউরিটি কি অন্য জায়গায় ফেলে রাখলে চলে? হ্যাঁ, এই কথাটা বড় খোকা, মেজ খোকা, গৌরী কাউকে বোঝাতে পারিনি, বুঝলে? অথচ দেখো তোমরা কেমন চট করে বুঝে গেলে। বাবা, শুনবো, আপনার সব কথা শুনবো। আগে আপনি মিষ্টিটা খেয়ে নিন, ফ্রিজের ঠান্ডা জল এনে দিচ্ছি। তুমি হয়তো জানো না বৌমা, তোমাদের শাশুড়ি মা কিভাবে চলে গেলেন। আজ সেই 26শে জানুয়ারি, তার চলে যাবার দিন। মায়েরও তো হার্ট অ্যাটাক হয়েছিল শুনেছিলাম, তারপর প্যারালাইসিসও হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ। তবে তার পরেরটা আর কিছুই শোনোনি। শ্যামবাজারের ভাড়া বাড়িতে তখন আমরা দুটো মাত্র প্রাণী। কে কাকে দেখবে বলো? কেন বাবা, বড়দা মেজদা ওরা তো কলকাতাতেই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ছিলেন ঠিকই বলেছ, কিন্তু আমাদের জন্য নয়। যার যার নিজের সংসারের জন্য বৌমা, যার যার নিজের সংসারের জন্য। সংসারের বৃত্তগুলো এখন অনেক ছোট হয়ে গেছে না? তখন আপনার ছোট ছেলেরও কোনো উপায় ছিল না বাবা। আমার মা অসুস্থ, বাবা একা মানুষ, আমরা তো রাত দিন ওখানেই পড়ে থাকতাম। ওর তখন ভীষণ টেনশন, বাড়ি, অফিস, নার্সিং হোম। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, খাঁটি কথা বৌমা। আর কত ছুটবে ও? ওহ, সে যা দিন গেছে, অফিস, ডাক্তারখানা, নার্সিংহোম, সুমিতাদের বাড়ি, ওহ, পাগল হয়ে যাচ্ছিলাম বাবা, একবারে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আমার মা ভালো হলো, আমাদেরও তখন ছুটি। এবার যে আমারও ছুটি, তাই তো পালা করে তোমাদের সঙ্গে দেখা করে যাচ্ছি। কোষ্ঠী দেখে গুরুদেব টাইমও বলে দিয়েছে, আর মাত্র 3 মাস। শুনেছ নিশ্চয়ই? 3 মাস? তোমার গুরুদেব 3 মাসের টাইম দিয়েছেন? 3 মাসের আর কতদিন হয়েছে বাবা? মানে আর কতদিন বাকি আছে 3 মাস হতে? আর মাত্র 3টে দিন বৌমা। তাই তো গৌরী ছাড়তেই চাইছিল না। শান্তনু জোর করে ছিনিয়ে নিয়ে এলো, কিন্তু এখন ভাবছি না এলেই ভালো হতো। না না, সে কি কথা বাবা? আপনি এখন আর কোথাও যেতে পারবেন না, এখানেই থাকবেন। কটা দিনের তো ব্যাপার, আমাদের সঙ্গেই থাকুন না। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ, সুমিতা ঠিকই বলেছে, তুমি এখানেই থাকবে। ও কি আবার উঠছো কেন? এই ব্যাগটা একটু কাছাকাছি রাখি, বুঝলে? বললাম না, ওটাই তো আমার সিকিউরিটি। ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, আমি এনে দিচ্ছি। আরে তুমি বসো তো। থাক শান্তনু, ওটুকু আমি করতে পারবো। আপনার জল খাবারটা তো পড়েই আছে বাবা। এক কাজ করো, বাবাকে আগে একটা কোল্ড ড্রিঙ্কস এনে দাও, গলাটা ভিজিয়ে নিয়ে তারপর না হয় ওসব খাবে। না 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 শান্তনু, তোমরা সব মিছিমিছি ব্যস্ত হচ্ছ। আমার এখন কোনো প্রবলেম নেই। বলতে পারো আই এম এ ফ্রি ম্যান। নো সামনে টান, নো পিছু টান। সে তো ঠিক কথাই বাবা, গুরুদেব যেখানে টাইম বেঁধে দিয়েছেন সেখানে তো আর পিছু টান রাখলে চলে না। তার চেয়ে সামনের টান রাখাই ভালো। এখানে চলে এসেছেন, খুব ভালো করেছেন। এবার বাবাকে একটু আদর যত্নে রাখো, একটু শান্তি পেতে দাও। সে তুমি দেখে নিও, বাবাকে আমি। এসব কথা তোমার শাশুড়ি মা শুনলে কত খুশি হতেন, কিন্তু
তোমার সঙ্গে তো তার দেখাই হলো না। উনিও তো এমন হুট করে চলে গেলেন বাবা। কি করে দেখা হবে বাবা? খুব একটা তো দূরে ছিলাম না। আমার মাকে নিয়ে তখন কত বিপদে ছিলাম। উনিও তো ইচ্ছে করলেই একদিন শ্যামবাজার থেকে ভবানীপুর আসতেই পারতেন, কিন্তু এলেন না তো। বিয়েতে একজোড়া বালা পাঠিয়েই কর্তব্য শেষ করলেন। ওসব কথা আজ থাক বৌমা, ওসব কথা আজ থাক। হ্যাঁ বাবা, যার যার কর্তব্য তার কাছে। ফর নাথিং পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। তুমি এসেছো, থাকো, আমাদের কর্তব্য আমাদের করতে দাও। আপনার ছেলে ঠিকই বলেছে বাবা। আমিও পুরনো কথা ঘাটাঘাটি করতে একদম ভালোবাসি না। সোফায় বসে সেন্টার টেবিলে পা রেখে আমাদের হাউজিংয়ের এই লেকের দিকে তাকিয়ে আপনার যত খুশি আপনি ভাবুন। 3টে দিন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। 3টে দিন আর কোথায়? অনলি 2 days। একটা দিন তো আজ কেটেই যাচ্ছে। ঠিকই বলেছো শান্তনু, ঠিকই বলেছো। অনলি 2 days মোর। তারপর কত কাণ্ড ঘটবে, কি বলো? কাণ্ড? কিসের কাণ্ড বাবা? এই আমার বডি নিয়ে, আমার সিকিউরিটি নিয়ে। নাটকের ফার্স্ট অ্যাক্ট, সেকেন্ড অ্যাক্ট, থার্ড অ্যাক্ট, তারপর তো ড্রপ সিন পড়বে। কি বলো বৌমা? হ্যাঁ, বুঝতে পারছো তো? না বাবা, ও কি এখনো তো কিচ্ছু খেলেন না? আগে খান, তারপর সব কথা শুনবো। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো বাবা। শোনবার সময় তো আর পালিয়ে যাচ্ছে না, পরে শুনবো। তাই শুনো। তবে তোমার বড়দা, মেজদা, ছোড়দি এরা আবার এসে কোনো ঝঞ্ঝাট না পাকায়। ঝঞ্ঝাট? ঝঞ্ঝাট কেন বাবা? ওরা সবাই এখানে আসবে নাকি? হ্যাঁ, আসতেই পারে। কেন কেন আসবে বাবা? ঠিক কথা বাবা, আমরা তো ওদের ফ্ল্যাটে গিয়ে ডিস্টার্ব করছি না, ওরা এখানে কেন আসবে? দোষ তো ওদের নয় বৌমা, দোষ ওদের নয়, দোষ তোমাদের শাশুড়ি মায়ের। কেন যে 80 ভরি সোনার গয়না তার ছিল। এতে দোষের কি আছে বাবা? উনি আমার শাশুড়ি মা, 80 ভরি সোনার গয়না তো ওনার থাকতেই পারে। মায়ের বাপের বাড়ির গয়না, তারপর সারা জীবন আপনি দিয়েছেন, 80 ভরিটা খুব একটা বেশি হলো কি বাবা? সেটা যত সহজে তুমি বুঝলে বৌমা, ওরা তা তো বুঝতেই চায় না। শুধু আমার সঙ্গে বিতর্ক আর সন্দেহ। বলে মায়ের 80 ভরি গয়না কোথায় গেল বাবা? কি বলি বলো তো? ওসব ছাড়ো তো, দাদা দিদির প্যাঁচের কথা ছেড়ে দাও বাবা। মায়ের গয়না মানে সেটা তো তোমার ব্যাপার, সেগুলো এখন তোমারই সিকিউরিটি। ও ব্যাপারে কারো কথা বলা কিন্তু একদম সাজে না। ওরা বললেও তুমি কিন্তু একদম কানে নেবে না বাবা। আপনার ছেলে ঠিকই বলেছে বাবা, আপনার সিকিউরিটি আপনার কাছেই থাকবে। তার জন্য কোনো কৈফিয়ত কাউকে কেন দেবেন? আপনার বুঝি কোনো স্বাধীনতা নেই? সত্যি বৌমা, তোমাদের এখানে এসে না আজ আমি বড্ড খুশি হলাম। না এলে সব ধ্যান ধারণা আমার কাছে না অজানাই থেকে যেত। আচ্ছা আচ্ছা। দেখলে তো বাবাকে কেমন হিপনোটাইজড করে ফেলেছি। এবার কিন্তু কিডস ব্যাগটা নিয়ে বাবা বাথরুমে গেল না, বিশ্বাস করে আমাদের সামনেই রেখে গেছে। না, তোমাকে আর হাঁদারাম বলা যাবে না। যা সব খেল দেখাচ্ছ। হ্যাঁ গো, ওই কিডস ব্যাগেই মায়ের 80 ভরি গয়না আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ আছে বলেই দেখছো না বাবা সর্বক্ষণ ব্যাগটা আগলে আগলে রাখছে। ঠিক করেছ। তার মানে কি সব আবল তাবল বকছো? নিজের ভালো পাগলেও বোঝে, তুমি তাও বোঝো না। বুঝি হাঁদারাম, বুঝি, সব বুঝি। আর তুমি একটু বুঝলে না, ব্যাগটা আগলে না রাখলে আজ তোমার ফ্ল্যাট অব্দি সেটা আসতো, মাঝ পথেই তোমার দাদা দিদিরা ছিনতাই করে নিত। তখন বাবাকে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে নিজেরা বুড়ো আঙুল চুষতে। তাই তো, ওই লাইনটা তো ভাবিনি সুমিতা। ওই লাইনটা
তো ভাবিনি সুমিতা। যাকগে, ওই বাবা আসছেন, মনে থাকে যেন। আমার ফেলা জাল তোমাকেই এবার গুটিয়ে তুলতে হবে। ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো, বাবা আসছে, চুপ করো। আহ, এইখানটাই বসি, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটাই বসো না বাবা, তোমার যেখানে খুশি তুমি সেখানেই বসো। সোফা আছে, ডিভান আছে, জানলার ওপাশটায় সিঙ্গেল চেয়ারও আছে, পাশের রুমে একটা সিঙ্গেল খাটও আছে। থাক 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 সব, এই এই চেয়ারটাতেই বরং বসি, বুঝলে? আহা, বেশ লাগছে, নিজেকে নিজেকে বেশ হালকা লাগছে, বুঝলে? জল খাবারের প্লেটটা ওখানেই দিচ্ছি বাবা, আপনি খান। থাক বৌমা থাক, এই সময় আমি কিছুই খাই না, এ আমার 3 বছরের অভ্যেস, বুঝলে? তুমি আমায় খাবার জন্য আর পিড়াপিড়ি করো না। আচ্ছা সুমিতা, তুমি বরং সন্দেশগুলো তুলেই রেখে দাও, বাবা রাতে খাবেন। সেই ভালো সেই ভালো, রাতে খাবার পাতে দেব, তখন খাবেন। হ্যাঁ, কিন্তু বৌমা, আবার রাতে যে আমি 1 মুঠো খই আর একটু দুধ খাই। ঠিক আছে, তাই দেবে, দুধ তো ঘরেই আছে, শুধু খইটা আমি এনে দেব। রাতে লাইট ফুডই ভালো, শরীরটাও বেশ ভালো থাকবে। আমার ঠাকুমা শুধু রাতে 2খানা বাতাসা দিয়ে 1 ঘটি জল খেতেন, হাজার বললেও কুটিটিও মুখে তুলতেন না। সেটা এখনো অবধি আমি পারিনি বৌমা, বুঝলে? সেটা আমি এখনো পারিনি। না না, আপনাকে তা পারতে হবে না বাবা। ওসব কথা কেন বলছো বাবা, রাতে খই দুধ খাও, তাই খাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু শান্তনু, আমার যে একটা প্রবলেম আছে, তার কি হবে বলো তো? কাউকে যে আমি বলতেই পারছি না, আর ভরসা করতেও পারছি না, অথচ সেটা বলা আমার একান্ত কর্তব্য। বলছো কি বাবা, উইদাউট হেজিটেশন সেটা তুমি আমাকে বলতে পারো। তোমরা আমার ছেলে, গৌরী আমার মেয়ে, সমস্যাটা ওদের জানালে ভালোই হতো, কিন্তু আমি জানাইনি, বুঝলে? আবার প্রবলেমটা হচ্ছে আমার সঙ্গের এই পুরনো কিডস ব্যাগটা নিয়ে, শান্তনু, বুঝলে? এটা আমি সিকিউরিটি, মানে যেখানে সেখানে যার তার কাছে তাই রেখে যেতে পারি না, অথচ রাখতে তো আমাকে হবেই, কি বলো? এই সামান্য ব্যাপারটাকে আপনি প্রবলেম কেন বলছেন বাবা? আপনার কোনো কিছু গচ্ছিত রাখা তো আপনার ছেলেরই কর্তব্য, ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। না না না, আর ভাববো না বৌমা, আর ভাববো না, আমার কর্তব্য আমাকে করতে হবে তো। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন আর ওই কিডস ব্যাগ নিয়ে তুমি অত ভাবতে বসো না তো, বরং অন্য কথা বলো। আমার ফ্ল্যাটে তুমি আজ প্রথম এলে, আজ তো তোমাদের আশীর্বাদই আমাদের সবচেয়ে বেশি দরকার বাবা। মাছ বেঁচে নেই, থাকলে হয়তো কত খুশি হতো বলো তো বাবা। শ্যামবাজারের ওই 1 খুপড়ি ঘরে কতই না কষ্ট পেয়েছি। কত সময় বড় বড় দিঘিও শুকিয়ে ফুটি ফাটা হয়ে যায়, কে কার হিসেব রাখে বলো? সব হিসেব রাখলে মানুষ যে পাগল হয়ে যাবে। বাবা এখন মায়ের কথায় মুশকুল হয়ে আছে, আর বেশি ঘাঁটিও না তো, এক্ষুনি ভ্যান ভ্যান করে কাঁদতে শুরু করে দেবে। চুপ করো তো হাঁদারাম, আরে এটাই তো টাইম মায়ের কথার সুরসুরি দিয়ে বাবার সেন্টিমেন্ট ভাঙিয়ে 2 দিন নজরবন্দি রেখে ওই কিডস ব্যাগটা হাতানোর। 3 দিন বাদেই তো বাবা গনফট। চুপ করো বাবা, আবার হুঁশে এসেছেন। ওই একটা দুশ্চিন্তা শান্তনু, আমার এই সিকিউরিটি, মানে এই কিডস ব্যাগের আমি কি বন্দোবস্ত করব, এই এক ভাবনাই এখন আমায় বেশি বেশি করে বিব্রত করছে বাবা। এটা মোটেই আপনার বিব্রত হওয়ার বিষয় নয় বাবা, আপনার ছেলে আছে, আমি আছি, ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। হ্যাঁ বাবা, এটা একটা ব্যাপার হলো, আমরা থাকতে এই নিয়ে তুমি ভেবে মরছো? সত্যি তোমরা আছো? 100 বার আছি বাবা, বলো না চাই, মুখ বুঝে বসে আছে কেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার কেন, 1000 বার আমরা দুজনেই আছি বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আহ, বাঁচালে শান্তনু, বাঁচালে। এবার বোধহয় আমি একটু স্বস্তি পাবো। অনেকক্ষণ হলো বাবা, এইবার এই সন্দেশ কাটা খেয়ে নিয়ে একটু জল খান না। এই শোনো, ফ্রিজ থেকে বাবাকে ঠান্ডা জলটা এনে দাও তো। হ্যাঁ দিচ্ছি। থাক থাক শান্তনু, থাক। আগে এই কিডস ব্যাগটা নাও, আমার বাকি জীবনের সিকিউরিটিটা একটু দেখো, তারপর সেটা নিয়ে আমাকে ভারমুক্ত করো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি দরজার লকটা করে এসো তো, আমি কিডস ব্যাগটা দেখছি। নাও বৌমা, নাও নাও, ধরো, তোমরা নিজেরাই সব দেখে শুনে নাও। দিন বাবা দিন। হ্যাঁ 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 হ্যাঁ, ডোরবেল লক করে দিয়েছি। দেখি দেখি, আহা হা, আগের দিনের কিডস ব্যাগ, ওভাবে খুলবে না, এটা একটা হুকের ভেতর দিয়ে একটা ফিতেকে বার করতে হবে। এই নাও, এই নাও, ফিতেটাকে খুলে দিয়েছি। ছাড়ো 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 তো, আমি করছি, আমি দেখছি, দাঁড়াও। নাও নাও, দেখো। আরে অত ব্যস্ততার কি আছে, থাকবে তো তোমাদেরই কাছে। তাই তো তাই তো, ওর যে আর তর সইছে না। ও বাবা, এগুলো কি? ছেঁড়া পঞ্জিকা, কতগুলো পুরনো খামের চিঠি, একটা পুরনো ছেঁড়া টুকরো হয়ে যাওয়া বেনারসি গয়না, সেই 80 ভরি গয়না, সে কোথায়? কি হলো বৌমা? আরে কি ভাবছো? সুমিতা, কি হলো তোমার? আরে চুপ করে গেলে কেন? নেই গো, এখানে ছাইপাশ কি সব পড়ে আছে, ঠকিয়েছে, সবাই আমাকে ঠকিয়েছে, দাদা দিদি সব হাতিয়ে নিয়েছে গো। হ্যাঁ, সে কি, কিডস ব্যাগের ওরা সব হাতিয়ে নিয়েছে? মিছি মিছি তোমরা ওদের দোষারোপ করো না গো, তারা কোনো অন্যায় করেনি শান্তনু। অন্যায় করেনি? 100 বার করেছে, 1000 বার করেছে। 80 ভরি মায়ের গয়না হাতানো অন্যায় নয়? আমি কি বাড়ির বউ নই? মায়ের কোনো কিছুতে কি আমার অধিকার নেই? হ্যাঁ বাবা, সুমিতার কথা অ্যাবসলিউটলি কারেক্ট। ব্যাপারটা তোমারও ভাবা উচিত ছিল। ভেবেছি ভেবেছি, অনেক ভেবেছি, সব কিছু ভেবে নিয়েই তোমার কাছে এবার এসেছি শান্তনু। এমন আশার থেকে? জানি জানি বৌমা, কাউকে বিব্রত করতে না আসাই ভালো। কি বলো, ঠিক বলিনি? তাই ভাবলেই তাই। ছেঁড়া ন্যাকড়ার একটা বোচকা কিডস ব্যাগে, হ্যাঁ, কিডস ব্যাগে ঢুকিয়ে রেখে আমাদের মিছে মিছে তাতানোর কোনো মানে হয় না বাবা। সত্যি কথাটা আগেই বলা উচিত ছিল। বলেছি তো শান্তনু, এ আমার সিকিউরিটি। চুপ করো, চুপ করো বাবা, চুপ করো। ওসব গল্প কথা শুনে আমাদের আর কোনো কাজ নেই। আমারও আর কোনো কথা বলার প্রয়োজন নেই বৌমা। হ্যাঁ, ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেল, ভালোই হলো, খুব ভালোই হলো। সিকিউরিটির দোহাই দিয়ে পুরনো ন্যাকড়ায় কিডস ব্যাগ ফুলিয়ে রেখে মায়ের 80 ভরি গয়নার লোক তুমি আমাদেরই দেখিয়েছিলে বাবা। এখন আর ও কথায় ভুলছি না। তোমার তো আরো প্রিয়জন আছে। নেই নেই গো, কেউ নেই, কেউ নেই, একজনও নেই শান্তনু, একজনও নেই। সে কি, বড়দা, মেজদা, ছোটদি সবাই তো আছে তোমার। তোমরাও তো প্রিয়জন, তোমরাও তো আছো। প্রিয়জন? তা বলতে পারো বৌমা, এসব কথা তো আমাকে শুনতেই হবে। তবু বলছি, বেঁচে থাকার স্বাদ ছিল বলেই এই সিকিউরিটিটুকু নিয়ে আজও বেঁচে আছি। দেখো বাবা, তুমি আর ওই সিকিউরিটি করো না। হরেবল, আই কান্ট স্পেয়ার ইট। কিডসটা যদি 80 ভরি গয়নায় ঠাসা থাকতো, তাহলে বোধহয় এইসব কথা তোমার মুখ থেকে বেরোতো না শান্তনু। কিন্তু কি করে থাকবে বলো? থাকবে নাই বা কেন? এক্স্যাক্টলি সো। 1 ভরি নয়, 2 ভরি নয়, মায়ের 80 ভরি গয়না। তার ছেলে হিসেবে আমারও তো হক আছে। না না, নেই, থাকতে পারে না, থাকা উচিত নয়। ঈশ্বর, ঈশ্বর, তুমি
তুমি মাথার উপর আছো বলেই এমন সুন্দরভাবে আমি দায় মুক্ত। আজ আমি মুক্ত, একেবারে মুক্ত। আদিক্ষেত, যাকে শেষ প্রশ্নটা আমি তোমাকে করতে পারি তো বাবা? জবাব দেবে তো? হ্যাঁ হ্যাঁ, করো। দেবার থাকলে অবশ্যই জবাব দেব। সত্যি করে বলো তো, গয়নাগুলোকে কে হাতালো? বড়দা, মেজদা, ছোটদি নাকি তোমার সেই গুরুদেব? না না, গুরুদেবের মধ্যে মাথা গলাবেন কেন? ওরাই কায়দা করে। জবাবটা কি না শুনলেই নয়? তবে শোনো, ওগুলো বিক্রি করে ক্যাশ টাকা বানিয়েছি। টাকা? তাহলে সে টাকা কোথায়? বলো 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 বাবা, সে টাকা কোথায়? ও কি, ও কি, ব্যাগটা গুছিয়ে উঠে পড়ছো কেন? আরে 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 বাবা, শোনো শোনো বাবা, শোনো। উনি কিচ্ছু বলবেন না। সব টাকা ছোড়দি নিয়েছে বলেই তোমার কাছে ওনাকে ছেড়ে দিয়ে গেছে, ব্যাগ ভর্তি ছেঁড়া ন্যাকড়া রেখে। সিকিউরিটির গল্প ফেঁদে। বুঝি বুঝি, সব বুঝি। কথাটা তুমি তাহলে বলবে না? একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ ৩-৩টে বছর ক্যান্সারের জ্বালা যন্ত্রণা নিয়ে বাঁচার আশায় শুয়ে থাকলে তার কাছে কি শেষ অবধি ৮০ ভরির গয়না থাকে? সমাজের চোখে সে রত্ন গর্ভা, কিন্তু এই ৩টে বছরে রত্নরা তার খোঁজ রাখেনি, রাখার সময়ও পায়নি। এক বৃদ্ধ অসমর্থ স্বামী তিল তিল করে সর্বস্ব ঢেলে স্ত্রীকে বাঁচাতে চেয়েছে। সে জানে তার ৪০ বছরের সঙ্গিনী বাঁচবে না, তবু তবু তো তাকে চেষ্টা করতে হয়েছে। হ্যাঁ, সেটাই সে করেছে। নিজের দিকে না তাকিয়ে সব সব ঢেলে দিয়েছে। এখন এসব কথা বলছো কেন? এটাই তো বলার টাইম। সে তোমরা অনেক কথাই বলতে পারো। তাহলে ওই কিডস ব্যাগ দেখিয়ে, সিকিউরিটি টোপ খাইয়ে তুমি বেড়াচ্ছ কেন? সোজা কথায় বলতে পারতে, আমার কাছে এখন কিচ্ছু নেই। না 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 না, থাকবে না কেন? এই তো তোমরা দেখো না, দেখো কিডস ব্যাগটার মধ্যে একটা ছেঁড়া পোকায় কাটা ৪০ বছর আগের এক বিয়ের কোণের লাল বেনারসিটা। এটা পরেই তো তোমাদের হতভাগ্য মায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। সেদিন ওকে পৃথিবীর সাম্রাজ্ঞী মনে হয়েছিল। ও নেই, তাতে কি আছে? আমার এই কিডস ব্যাগের মধ্যে ওর তাজা শরীরের সবটা ঘ্রাণ সঞ্চয় করা আছে। আমার বাকি জীবনের এটাই তো সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ, আর কথা নয়। তোমরা ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক ৫টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।